জানো তো, এবার লক্ষ্মী পুজোর দিন আমি যখন ভোগের খিচুড়ির সাথে লাবড়াটা রান্না করেছিলাম, বাড়ির সকলে খেয়ে খুব ভালো লেগেছে। তো আমাকে বলল যে ওই লাবড়াটা আবার বানিয়ে দেবে, খেতে খুব ভালো হয়েছিল। আমি বললাম যে ভোগের খিচুড়ির যে রান্নাটা হয়েছিল তার সাথে যে লাবড়া, সেটার যে স্বাদ হয়েছিল সেটা হবে কি না আমি জানি না, তবে দেখবো একবার বানিয়ে। তো সেই মতোই আমি আজকে লাবড়াটা বানাচ্ছি। দেখো, এখানে আমি সমস্ত রকম সবজি নিয়েছি: ডাঁটা, মূলো, গাজর, কাঁচকলা, আলু, লাফা, একটু কাঁকরোল ছিল সেটাও দিয়েছি, পেঁপে, আর সাথে দেব মটরের ডালের বড়ি, সেটা আমি আগে একটু ভেজে তুলে নিলাম। এবার সবজিগুলোকেও একটু ভেজে সাইডে তুলে রাখবো। এরপর কড়াইয়ে বেশ কিছুটা তেল দিয়ে তাতে দুটো টমেটো দিয়ে, আর সাথে আমি এখানে আদাকে গ্রেট করে দিচ্ছি। এখানে আদার কোনো পেস্ট দেব না, গ্রেট করে দিলে রান্নাটার একটা ভালো স্বাদ বা গন্ধ হয়। আর সাথে 1 চামচ জিরের গুঁড়োর পেস্ট আর ধনের গুঁড়োর পেস্ট, এই দুটোই দেব। দিয়ে খুব ভালো মতো কষাতে থাকবো। এবার যখন একটু কষানো কষানো হয়ে যাবে, এতে আমি কিছুটা বেগুনটা আগে দিইনি, এখন আমি বেগুন আর একটু খোসাসহ কুমড়ো একসঙ্গে দিয়ে খুব ভালো মতো কষিয়ে নেব। এরপর এর মধ্যে স্বাদ মতো লবণ, হলুদ আর কাঁচা লঙ্কা দেব, দিয়ে খুব ভালো মতো কষাতে থাকবো। খুব ভালো মতো যখন কষানো হয়ে যাবে, তখন ওই যে ভাজা সবজিগুলো রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে ওটাকেও খুব ভালো মতো কষিয়ে নেব। এবার যখন খুব ভালো মতো কষানো হয়ে যাবে, তখন এর মধ্যে 1 চামচের বেশি একটু চিনি দিয়ে খুব ভালো মতো একটু কষিয়ে একদম জল ঢেলে দেবো। জল ঢেলে দিয়ে একটু সেদ্ধ হতে দেবো। যখন খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে, তখন এর মধ্যে আমি 2 চামচ আমচুর পাউডার, এই আমচুর পাউডারটা দেওয়ার জন্য রান্নাটার স্বাদটা কিন্তু খুব ভালো হয়। আর সাথে এখানে কাসুন্দিও দেওয়া যায়, তবে এখানে আমি কাসুন্দি দিইনি, আমি আমচুর পাউডার আর টমেটো দিয়েই স্বাদটা এনেছি। আর আজকে রান্না করেছি একটু কষা কষা চিকেন, আর সাথে সেদিন যে আমের চাটনি করেছিলাম সেটাও আজকে করেছি। তো বন্ধুরা, যদি আমার এই রান্নাটা ভালো লাগে তাহলে আমাকে জানিও। আর আজকে তাহলে আসি। বাই বাই বন্ধুরা, ভালো থেকো।